অনেকে ওযুর পর ওযুর পানি মোছেন না। জিজ্ঞেস করলে বলে ওযুর পানি বরকতময়, এজন্য শরীরে শুকাচ্ছি। তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? টয়লেটে ওযুর ব্যবস্থা থাকলে ওযুতে কিভাবে দোয়া পড়বো? কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? সাবের আহমেদ আপনি লিখেছেন, কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? কোন লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন, এটাতে নাজায়েজ কোনো কিছু নেই, কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না, এটা সামাজিক কালচার হিসাবে করছে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে করছে, বিধায় এটা মুবাহ এবং জায়েজ কাজ। এরপরে অনজিলা খাতুন আপনি লিখেছেন, এই আইডি থেকে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে ওযুর ব্যবস্থা থাকলে ওযুতে কিভাবে দোয়া পড়বো? টয়লেটে ওযুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ওযুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে, এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে ওযু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটের বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভিতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। ফারিহা আহমেদ আপনি লিখেছেন, আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন, তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই, ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায়, সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন, বরং ওপেন রাখেন, কোনো বেড়া টেড়া না দেন ইত্যাদি, এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সে এগুলোর ব্যাপারে তার কোনো নেই, আগ্রহ নেই, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া জায়েজ হবে। এমডি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? জি, পুরুষ আইডি থেকে সম্ভবত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন। মোটা হওয়ার জন্য, মোটা তাজা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে, তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না, কারণ মানুষ নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না, সেটা গুনাহের কাজ হয়, বিধায় এটি করা যাবে না। আবার সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না। তুলনামূলকভাবে একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয়, সেটা যদি চান কেউ, তাহলে সেক্ষেত্রে খাবার দাবার খাদ্যাভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে, সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন। আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে, সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে, যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই, নিশ্চিত হতে পারেন আপনি, তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই। ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ 1 রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মেলাবেন? ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সূরা নাসের আগে যে কোনো সূরাই পড়তে পারেন, এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে। দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নাই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে, সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায়, তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন, একটি বা দুটি, সেটি আপনি দিবেন। এরপরে যেগুলো ছুটে গেছে, ইমামের সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন, সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায়, এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি।
তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়, কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রোকন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কি পড়ছি কি বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ ধরা যাক 3 এবং 4 নিয়ে সন্দেহ হচ্ছে, তো 4 হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আপনি 4কেই ধরে নেবেন এবং শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি আপনার মনে হয় 3 হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে 3কে আপনি ধরে নেবেন, ধীরে ধরে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি 3 এবং 4 নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, 3 বা 4 কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন। 3 ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। এমনি কাবির আপনি লিখেছেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান, তাহলে সাদকা জারিয়া, যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা, সেটাতে আপনি দিবেন। এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে, কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে, কোথাও টিউবওয়েলের নিড বেশি থাকতে পারে, যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে দান করবেন। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি 2 কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোকে? এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন, এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান, বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয়, বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন, সেটি কোনো গুনাহের বিষয় নয়। আব্দুর রহমান লিখেছেন, গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, নামাজের কোয়ালিটি নষ্ট হবে, কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না, বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে। অনেকে ওযুর পর ওযুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে ওযুর পানি বরকতময়, এর জন্য শরীরে শুকাচ্ছি। তাদের বক্তব্য কতটুকু সঠিক? ওযুর পানি আমরা শুকাবো কিনা? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে। আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব দুইটাই সমান পর্যায়ে। তবে ঢালাও ভাবে ওযুর পানি না শুকিয়ে আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার কোনো নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায়। আমরা যে কথাগুলো জানলাম, শুনলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করুন।